এই প্রচণ্ড রোদ গরমে মাছ মাংস খেতে না ইচ্ছে করলে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি, যেটা মাছ মাংস মতোই টেস্ট, খেতে অসাধারণ সুস্বাদু আর অল্প খরচে অল্প মশলার মধ্যে বানিয়ে ফেলা যায়। অসাধারণ একটা টেস্টি রেসিপি। এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল বিনা স্কিপ করে। তো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও। তো চলো, এটা বানানোর জন্য লাগবে সয়াবিন। তো আজকে রেসিপিটা হচ্ছে সয়াবিনের সবজি, কিন্তু বিনা স্কিপ করে দেখবে তবেই বুঝতে পারবে এটা মাংসর মতনই লাগবে। তো দেখো, প্রথমে আমি গরম জলে 2 প্যাকেট, ওই 10 টাকার প্যাকেটগুলো যেগুলো পাওয়া যায়, দুটো আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ওটা পুরো শুকনো করে নিংড়ে জলটাকে বার করে মিক্সিতে এরকম দরদরে একটু পিষে নিতে হবে। তো এগুলো আমি পিষে নিয়েছি। এখন এর সঙ্গে কয়েকটা মশলা যাবে, যেটা যাবে 2 বড় চামচ বেসন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, আর 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা। এই সব মশলা দিয়ে আবার 2 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা মাখানো আটার মতন মাখানো চলবে না, এটা শুধু হালকা হাতে যাতে মশলাটা ভালোভাবে সয়াবিনের সঙ্গে মিক্স হয়ে যায় সেভাবে মাখাতে হবে। তো এরকম করে করে আস্তে 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 হাতে করে মাখতে হবে। তো আমার এই ব্যাটারটা বানানো হয়ে গেছে। এইরকম আমি এরকম গলা পাকিয়ে সাইডে কিছুক্ষণ রেখে দেবো। এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা আমি ভাজার জন্য আমি রিফাইন তেল ইউজ করছি। আর দেখো আমার গোলাটা, তো এটা কোনো শেপ নয়, এরকম শুধু গলাটার থেকে ভেঙে 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 এরকম করে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কোনো শেপ দেওয়া চলবে না, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা আমি বলবো না যে মাংসর টেস্ট খেয়ে হার মানা হবে, কিন্তু মাংসর টেস্টের চেয়ে কিছু কম নয়। মাংস খেতে মাংসের মতনই লাগে, মুরগির মাংসের মতনই। একবার সবাই বানিয়ে দেখো আর বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। আর সত্যিই এটা খুব ভালো লাগে, বাচ্চাদের তো অনেক ভালো লাগে। আর এরকম করে লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। তো সবগুলো আমি এরকমভাবেই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর পুরো মুচমুচে হয় এরকম, শুধু খেতেও এটা খুব অসাধারণ লাগে, পকোড়ির মতন অসাধারণ সস দিয়ে লাগে। তো অর্ধেক তো আমার এরকমই শেষ হয়ে যায়। তো দেখো আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, পুরো মুচমুচে বাইরে থেকে, আর ভিতরটা একটু সফট। তো এরকমই পারফেক্ট হয়েছে। এখন ওই কড়াইয়ে বাকিটা তেল নামিয়ে এখন রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো আমি বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো 1 চামচ গোটা জিরে, আর এরা একটু গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেব। তারপর দেবো বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এটা এখন আমি লালচে করে হালকা ব্রাউন করে ভেজে নেব। বেশি লাল করা চলবে না, তো পোড়া পোড়া গন্ধ উঠে যাবে। তাই হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। ওই যে কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তো এটা আমি এখন 1 চামচ আর হাফ চামচ দেবো, মানে টোটাল 1.5 চামচ আমি মশলা দেবো। বেশি মশলা দেবো না, যেহেতু গরম প্রচণ্ড, আর বাচ্চারাও খাবে। আর ঝালটা নিজের অনুযায়ী দেবে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড লঙ্কা গুঁড়ো, যেটা ঝাল হয় না, রঙের জন্য। তো তাই এইটা দিলে খুব সুন্দর তরকারিটার রঙটা হয়, আর রঙটা দেখেই মনে হবে খেয়ে নেবো, এত সুন্দর হয়। তো এখন আমি এটা একটু জল দিয়ে কিছুক্ষণ 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে একদম হালকা আছে আমি মশলাটা কষিয়ে নেব। তো দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও পুরোভাবে মশলাটা ভাজা হয়নি। এটা মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। তো হয়ে গেছে আমার, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার, দেখো মশলাটা আমার পুরো একদম কষানো হয়েছে, তলায় লেগেও যাচ্ছে, তাই আর একটুখানি জল দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি অ্যাড করব সানরাইজের গরম মশলা। এই গরম মশলার টেস্টটা অসাধারণ সুন্দর। এখন 1 চামচ আমি সানরাইজ গরম মশলাটা দিয়ে এখন ভালোভাবে এটা নেড়ে নেবো, মশলাটার সঙ্গে মিক্স করে নেব। তারপর ওই যে বড়াগুলো ভেজে রেখেছি, ওই বড়াগুলো দিয়ে দেবো। এই দেখো, এর মধ্যে দিয়ে
এখন আস্তে আস্তেভাবে নেড়ে নেবো, কষাবো। চাইলে তোমরা এরকম কষাও খেতে পারো, পুরো একদম চিকেন কষার মতো লাগছে তাই না? তো এইরকম কষাও খেতে পারো, আর না হলে গ্রেভির মতো বানিয়েও খেতে পারো। তো আমি কিছুটা কষা রেখে দিয়েছি আর কিছুটা গ্রেভি বানাবো। তো জল বেশি দেওয়া যাবে না, একটু থকথকে হবে, পুরো ঝোল হবে না। তো যাই হোক, আমি এখন জল একটু অনুপাত মতো জল দিয়ে দিয়েছি। এখন অ্যাড করব কাশ্মীরি মেথি, এটা একটু হাতে এরকম করে ক্রাশ করে দেবো, তারপর ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এখন কিছুক্ষণ 5 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেবো। তো দেখো আমার ফুটে উঠেছে তরকারিটা, বাস রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা পুরো বন্ধ করে দেবো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। আর দেখো কতটা সফট হয়েছে, আর খেতেও অনেক সুন্দর লাগবে, গন্ধটাও অনেক সুন্দর বেরিয়ে গেছে। তো চলো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিই। এই দেখো, এটা ভাত, রুটি, পরোটা যে কোনো দিয়ে খাও, খুব অসাধারণ টেস্ট লাগে। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সরি। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটা আমার প্লিজ ফলো করে দিও। দেখতেই পাচ্ছ কত অসাধারণ একটা দেখাচ্ছে, রঙটা তো খুব সুন্দর বেরিয়েছে। দেখে মনে হচ্ছে অনেক মশলা দেওয়া হয়েছে, কিন্তু একদমই মশলা নেই, কম মশলায় তোমাদের সঙ্গে আমি রিয়েল একদম ভিডিও শেয়ার করলাম। আর দেখো কতটাই না সফট হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওটা।